আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সকলে সমাধান করিয়েছি। আজকে আমরা 62 নম্বর যে পৃষ্ঠা রয়েছে এখান থেকে আমরা সমাধান শুরু করব। দেখো 62 নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 4টিতে হয় আমার 1 হালি, 5 হালিতে কতগুলো হবে। তো এই প্রত্যেকটা অঙ্ক আমি পর্যায়ক্রমে করে দিয়েছি, তবে তার আগে আমি বলে নিই প্রত্যেকটা অঙ্কের উপরে কিন্তু তোমরা সমাধান লিখবে। কি লিখবে? সমাধান। প্রত্যেকটা অঙ্কের উপরেই তোমরা সমাধান লিখবে, ঠিক আছে? আমি দেখো প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দিয়েছি, তো খেয়াল করো। দাগ নাম্বার হচ্ছে 4। তাহলে সমাধান তোমরা লিখে নেবে। এখানে লিখবো যে এখানে বলা হয়েছে 5 হালিতে কতগুলো, তাহলে 1 হালিতে যদি 4টি হয় 5 হালিতে কতগুলো হয় তোমাকে বের করতে হবে। তার মানে আমরা কি করতে পারি, আমরা গুণ করতে পারি। তাহলে লিখবো যে 1 হালিতে হয় 4টি, তাহলে অতএব 5 হালিতে হয় 4 গুণ 5, তার মানে হবে কত? 20টি। দেখো এই যে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল একেবারে সহজ হবে, ঠিক আছে? উত্তর হচ্ছে 20টি। তাহলে একেবারে সহজভাবে আমরা এটা করে ফেললাম। এবার আসি, দেখো দাগ নাম্বার 5-এ বলা হয়েছে যদি এক গুচ্ছ ফুলে বা একটা গুচ্ছে যদি 6টা ফুল থাকে, 8টা গুচ্ছে কয়টি ফুল থাকবে? তাহলে এটাও আমাকে কি করতে হবে, একইভাবে গুণ করতে হবে। একেবারে সহজ কিন্তু, ঠিক আছে? তাহলে এটা দাগ নাম্বার দিলাম 5, দিয়ে লিখলাম যে এক গুচ্ছ ফুল সমান কতটি? এক গুচ্ছ ফুল সমান 6টি, কি লিখলাম? 6টি। তাহলে অতএব আমাদের 8 গুচ্ছ ফুল, তার মানে কি 6 গুণ 8, এই দুটো আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কত হবে? 6 8 48টি। তার মানে এটা উত্তর কত হবে আমাদের? 48টি, ঠিক আছে? একেবারে সহজভাবে কিন্তু আমরা উত্তর বের করে ফেললাম। এখন দেখো অনেকে হয়তো তোমরা গুণ করতে পারো না, তবে আমি একটা কথা বলি। মনে করো আমাদের একটি দেওয়া থাকে, কয়টা দেওয়া থাকে? যেমন এক গুচ্ছ দেওয়া রয়েছে 6টি ফুল, ঠিক আছে? আমাদের একাধিক চাই, এসে দেখো কয়টি? 8টি। তার মানে কি এটা আমাদের একাধিক না? হ্যাঁ, অবশ্যই একাধিক। তো এরকম যদি হয় তাহলে আমাদের কি করতে হয়, আমাদের গুণ করতে হয়। এটা কিন্তু আমাদের বেসিক নিয়ম, ঠিক আছে? তো সবাই লক্ষ্য করো। এবার আমরা এর পরে যেটা রয়েছে সেটা করব, তার আগে এগুলো আমরা ক্লিন করে দেই। ওকে, দেখো দাগ নাম্বার 6 খেয়াল করি। বলা হয়েছে তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে পড়ে, মানে একদিন এসে 4 ঘন্টা পড়ে, তাহলে এক সপ্তাহে এসে কত ঘন্টা পড়বে আমাকে বের করতে হবে। তাহলে দাগ নাম্বার 6 খেয়াল করি। দাগ নাম্বার 6 দিয়ে আমরা একটা জিনিস লিখে নিব। কি করবো? একটা জিনিস লিখে নিব, কি জানি? যা আমরা জানি। তাহলে আমরা জানি, কি লিখলাম? যে আমরা জানি। কি জানি? এখন কি জানি সেটা আমরা লিখবো। যে দেখো এক সপ্তাহ, এক সপ্তাহ সমান কতদিন? 7 দিন, ঠিক আছে? তাহলে এক সপ্তাহ সমান হচ্ছে আমাদের 7 দিন। এবার দেখো আমাদের বলা হয়েছে যে তাসকিয়া একদিনে পড়ে, তাহলে লিখবো একদিনে পড়ে। কত ঘন্টা পড়ে? দেখো একদিনে আমাদের তাসকিয়া পড়ে হচ্ছে 4 ঘন্টা। কত ঘন্টা? 4 ঘন্টা। তাহলে লিখবো 4 ঘন্টা। এবার খেয়াল করো, তাহলে অতএব আমাদের 7 দিনে পড়ে, তাহলে 7 দিনে পড়ে, তার মানে 4 গুণ 7, তার মানে কত হলো? সমান সমান 28 ঘন্টা। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 28 ঘন্টা। এটা হচ্ছে সে এক সপ্তাহে পড়ে, এক সপ্তাহে মোট সে 28 ঘন্টা বই পড়ে বা যে কোনো কিছু পড়তে পারে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা 7 নাম্বার লক্ষ্য করি। দেখো 7 নম্বরে বলা হয়েছে যে এক পৃষ্ঠা কাগজে 24টা কাগজ হয়, 12 পৃষ্ঠা কাগজে কতটি কাগজ হবে তোমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো, এখানে লিখবো, দেখো দাগ নম্বর 7 দিয়ে লিখবো যে এক পৃষ্ঠায় হয় 24টা কাগজ, ঠিক আছে? দেখো আমি আবারও বলি, আমি কিন্তু প্রতিটা উপরে প্রত্যেকটা তোমার হচ্ছে সমাধানের উপরে কিন্তু আমি বলছি যে সমাধান কথাটি অবশ্যই তোমরা লিখে নিবে, না লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? সুতরাং অবশ্যই তোমরা সমাধান কথাটা লিখে নিবে। তাহলে এক দিস্তায় হয় 24টা কাগজ। এবার আমাকে বলা হয়েছে কতটি? অতএব 12 দিস্তায় হয়, তার মানে কি 24 আর 12 আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে তা কাগজ। এখন খেয়াল করি, এখানে লিখলাম 24 আর এখানে 12। এখন এদের গুণ করো, দেখো তাহলে 8 4 দুগুণ 8, 2 দুগুণ 4। এরপর আছে নিয়মে 0, 4 1 4,
4 একে 4, 2 একে 2, যদি যোগ করি 288। তার মানে বলতে পারি এটা গুণ করলে আমাদের 288 তা কাগজ। উত্তর 288। ঠিক আছে, কত সহজ ভাই, কিন্তু আমরা এটাও করে ফেললাম। তো এবার লক্ষ্য করি এটা আমাদের হয়ে গেল। এবার আমরা 8 নাম্বারটা খেয়াল করব। 8 নাম্বার খুব সহজে সেটাও আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, 8 নাম্বার আমরা কি করবো, খুব সহজে কমপ্লিট করে ফেলবো। এখন দেখো 8 নাম্বারে কি বলা হয়েছে খেয়াল করি। বলা হয়েছে 100 পয়সা যদি আমার 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা হবে। তাহলে এটা আমরা লিখবো সরাসরি যে 1 টাকা সমান সমান কি লিখবো, 1 টাকায় হয় 100 পয়সা। ঠিক আছে, 1 টাকায় হয় 100 পয়সা। অতএব 10 টাকায় হয়, তার মানে কি, এই যে 100 গুণ আমাদের লিখবো কত, 10, এই যে পয়সা। এখন দেখো তাহলে সমান সমান দিলাম, তাহলে কত হলো, 1000 পয়সা। তার মানে উত্তর হচ্ছে আমাদের 1000 পয়সা। ঠিক আছে, 1000 পয়সা। কত সহজ ভাই, দেখো এটা আমরা করে ফেললাম। এবার আমরা এর পরে যেটা রয়েছে 9 নাম্বার দাগ, সেটা আমরা করে ফেলবো। দেখো দাগ নাম্বার 9 বলা হয়েছে একটি বইয়ে 130টা পৃষ্ঠা রয়েছে, এরকম 28টা বইয়ে কতটি পৃষ্ঠা রয়েছে তোমাকে সেটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে একটি বই পৃষ্ঠা আছে 130টি, অতএব 28টি বই পৃষ্ঠা আছে। তাহলে দেখো দাগ নাম্বার 8 দিয়ে লেখো একটি বইয়ে পৃষ্ঠা আছে কতটি, 130টি। এবার তাহলে এরূপ আমাদের কয়টা বইয়ের কথা বলা হয়েছে, 28টি বইয়ে পৃষ্ঠা আছে। তাহলে 130 গুণ 28, তার মানে কত হবে, এটা আমাদের গুণ করতে হবে। তো চলো এটা আমরা রাফে এই পাশে গুণ করে দেখি। 130 আর এখানে কত, 28, তার মানে 8 0 0, 3 8 24, 4 হাতে আমাদের 2, 8 একে 8 আর 2 কত হলো আমাদের 10 হলো। তো নিয়মের একটা শূন্য, আবারও শূন্য, 3 2 6, 2 একে 2, যোগ করো সুন্দর করে। দেখো 6 3, তার মানে 3 6 4 0। ঠিক আছে, তাহলে কত হলো আমাদের, 3 6 4 0। তোমরা সুন্দর করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক এরকম গুণ করার সময় তোমরা ক্যালকুলেশনে কিন্তু করে নিবে, মানে আলাদা করে গুণ করে ফেলো। ঠিক আছে, তাহলে আমরা এখন বসাই দিই 3 6 4 0। ঠিক, তাহলে দেখো উত্তর কত, উত্তর হচ্ছে 3 6 4 0। ঠিক, কত সহজ ভাই আমরা করে ফেললাম। এবার আমরা দেখবো 10 নম্বর দাগ। দেখো 10 নম্বর দাগে বলা হয়েছে যে মিলির কাছে, মিলির যে টাকা রয়েছে সে টাকা বলেছে মিলির টাকা 14 গুণ বেশি রয়েছে মুন্নির কাছে। মিলির মনে করো যে টাকা রয়েছে তার থেকে 14 গুণ বেশি রয়েছে মুন্নির কাছে। এবার মিলির যদি 225 টাকা হয়, তাহলে মুন্নির কাছে কত টাকা আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে মিলির টাকা আছে, কি লিখবো, দেখো এখানে লিখি যে মিলির আছে, মিলির আছে কত টাকা বলছে, 225 টাকা। তাহলে এই যে 225 টাকা। ঠিক আছে, 225 টাকা। আচ্ছা এবার দেখো তাহলে মিলির যেহেতু 225 টাকা আছে, এবার আমরা লিখবো যে মুন্নির বেশি আছে, মুন্নির 14 গুণ বেশি আছে, বেশি আছে লিখে এবার এই যে মিলির যে টাকাটা তার সাথে আমরা কি করব, 14 গুণ আকারে বসাই দিব, দিয়ে এখানে টাকা লিখে দিব। তাহলে এখন এটা আমাকে গুণ করতে হবে। তো এটাও চলো আমরা রাফে গুণ করে ফেলি। 225 এর সাথে গুণ করবো কত, 14। তাহলে দেখো 4 5 20 শূন্য, 4 2 8 2 10 শূন্য, 4 2 8 2 10, তার মানে কত হলো 1000। নিয়মের শূন্য, 5 একে 5, 2 একে 2, 2 একে 2। এখন যোগ করো, দেখো 2 আর এখানে 3, তার মানে 3250 টাকা। কত টাকা, 3250 টাকা। তাহলে এখানে সুন্দর করে বসাই দাও 3200। দাও 1 মিনিট, আমাদের একটু খেয়াল করি। 5 একে 5, 2 একে 2,
দেখো আমরা গুণটা একটুখানি ভুল করে ফেলছিলাম, আমরা আবার করি। দেখো 4 দিয়ে 5 গুণ করলে 4 5 20 শূন্য হাতে আমাদের 2, 4 2 8 আর 2 10 শূন্য হাতে আমাদের 1, 4 2 8 আর 1 9, মানে হচ্ছে কত হবে 9 হবে। ভুল করে আমরা 1 হাতে দিয়ে ফেলছিলাম। নিয়মের শূন্য 5 1 5 2 1 2 আর এই পাশে 2 1 2। তাহলে এবার খেয়াল করি 0 5 9 2 11 1 হাতে 1 2 1 3, মানে 3150 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি উত্তর, 3150 টাকা। তাহলে উত্তর হিসেবে লিখবো উত্তর 3150 টাকা। দেখো কত সহজ ভাবে আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেললাম, ঠিক আছে। এবার লক্ষ্য করি আমাকে এখানে বলা হয়েছে, খেয়াল করি, একটি ইলিশ মাছের দাম আমাকে দেওয়া রয়েছে কত টাকা, 750 টাকা আমাদের একটি ইলিশ মাছের দাম দেওয়া রয়েছে। আমাকে বলা হয়েছে এরূপ আমাদের 20টা ইলিশ মাছের দাম বের করতে হবে। তো এটাও ঠিক একেবারে লিখবো যে একটা ইলিশ মাছের দাম, দেখো সবাই কিন্তু উপরে সমাধান লিখে নিবে, ঠিক আছে। একটা ইলিশের দাম, একটা ইলিশের দাম 750 টাকা। এবার দেখো তাহলে অতএব আমার কয়টি বের করতে হবে, 20টি। তাহলে 20টি ইলিশের দাম 750 গুণ 20, এই যে টাকা। তাহলে সমান সমান এটা গুণ করো। দেখো এই গুণটা খুব সাহায্য করবে, সেটা হচ্ছে মনে মনে আমরা এই শূন্য আর শূন্য মনে মনে বাদ দেবো, কিন্তু আমরা আসলে কিন্তু বাদ দিব না, মনে মনে বাদ দিব। দিয়ে এবার গুণ করো, দেখো 2 আর 5, তাহলে 5 2 10 এর শূন্য হাতে আমাদের 1, 7 2 14 আর 1 কত হলো 15। এবার দেখো মনে মনে যে দুইটা শূন্য বাদ দিয়েছিলাম সেটা আমরা জাস্ট এখানে বসাই দিব, তার মানে কত হলো 15,000 টাকা, ঠিক আছে। এটা কিন্তু আমরা এইভাবে দেখাবো না, আমরা কিন্তু এটা তোমাদের এই যে দাগগুলো দিয়েছে এগুলো বোঝানোর জন্য, এগুলো তোমরা কখনোই দিবা না, ঠিক আছে। দেখো উত্তর তাহলে 1500 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজ ভাবে আমরা 62 নাম্বার যে পৃষ্ঠা ছিল সেই পৃষ্ঠার যাবতীয় যে সমাধান ছিল সব কিন্তু আমরা শেষ করেছি, ঠিক আছে। এরপরে আমরা শুরু করবো পরের নাম্বার যে পৃষ্ঠা রয়েছে, অর্থাৎ 63 নাম্বার যে পৃষ্ঠা, সেখান থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গেই থাকো আমাদের চ্যানেলের।